আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সকলের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেটি হলো সবর শুধু একটি গুণ নয়, বরং এটি আমাদের জীবনকে পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার এক শক্তিশালী উপায়। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় জীবনে প্রতিটি চ্যালেঞ্জে কষ্ট বা বিপদে ধৈর্য ধারণ, এবং এই ধৈর্য শুধু আমাদেরকে শাস্তি দেয় না, বরং আল্লাহর কাছে আমাদের সম্মান ও পুরস্কার অর্জনে নেয়। এ নিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো, ধৈর্যের শত্রুর চেয়ে এগিয়ে থাকো, আর সীমান্তে ইসলাম রাষ্ট্রের রক্ষণাবেক্ষণ করো। আল্লাহকে ভয় করো, এই আশার উপর যে কৃতকার্য হবে। এই আয়াতটি আমাদের শিক্ষা দেয় ধৈর্য শুধু নিজের জন্য নয়, এটি আমাদের সমাজের প্রতিটি মানুষের জন্য ধৈর্যের পুরস্কার। ধৈর্যধারী মানুষের জন্য আল্লাহ তাআলার অসীম পুরস্কার অপেক্ষা করছে। এ নিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের দৈনন্দিন জীবনে নানা ধরনের বিপদ বাধা মুসিবত আসে, কিন্তু আসল শক্তি হলো যখন আমরা ধৈর্য ধারণ করি এবং আল্লাহর উপর আস্থা রাখি। তাই চলুন আমরা আমাদের জীবনে ধৈর্যকে একটি গুরুত্বপূর্ণ অংশ মানি। আল্লাহর সাহায্য কামনা করি। আল্লাহুম্মা জাআলনা মিনাস সাবিরিন।